নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। আজ রবিবার। আজকের আমি একটা দারুণ স্বাদের লোভনীয় খাবার বানিয়ে দেখাবো। আজকের আমি ডিমের অমলেট দিয়ে ছোট আলু দিয়ে ঝোল বানাবো। তার জন্য একটা বাটিতে প্রথমে কিছু ডিমকে ফেটিয়ে নিয়েছি। এবার ডিমগুলোর মধ্যে লবণ, লঙ্কা গুঁড়ো দিয়ে আমি ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব, যাতে সমস্ত মিশ্রণটা ভালোভাবে মিশে যায়। আমার ডিমটা ফেটানো হয়ে এসেছে। এবার আমি একটা কড়াই বসিয়ে কড়াইতে তেল গরম করে ডিমের অমলেট আকারে ডিমটাকে ভালো করে ভেজে নেব। ডিমটা আমার ওপিট ওপিট করে লাল করে আমি ভেজে নেব। ডিমটা আমি ওই খুন্তির সাহায্যে এবার ছোট ছোট পিস করে কেটে নেব। ডিমটা আমার ভাজা হয়ে গেছে। এভাবে আমি বাকি মিশ্রণটাকেও এক এক করে ভেজে নেব। সব ডিমগুলো আমার ভাজা হয়ে গেলে ওই কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ বাটা, দুটো লঙ্কা ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আমি পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। সামান্য চিনি দেব, সঙ্গে টমেটো কুচি, আদা বাটাটা দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নেব। সবশেষে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে আবারও আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা যখন আমার কষানো কষানো হয়ে আসবে, উপর থেকে তেল ছাড়তে শুরু করলে আমি সবশেষে জিরে বাটাটা দিয়ে আবারও মশলাটাকে একটু কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে এসেছে, তেল ছাড়তে শুরু করছে। এই সময় আমি কি করব, কেটে সিদ্ধ করে রাখা ছাড়ানো আলুগুলো দিয়ে আবারও ভালো করে একটু কষিয়ে নেব। ভালো করে যখন আমার মশলাটা কষানো হয়ে যাবে আলুর সঙ্গে, উপর থেকে একটু লবণ ছড়িয়ে আমি ভালো করে আবার কষে নিয়ে যখন দেখব কড়ার মধ্যে লেগে যাচ্ছে মশলাটা, এবার আমার বেটে রাখা মশলার জলটা দিয়ে আমি বেশ কিছুক্ষণের জন্য তরকারিটাকে ফুটিয়ে নেব। তরকারিটাকে ফুটে আসলে এবার আমি ভেজে রাখা ডিমের অমলেটগুলোকে দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। ডিমের অমলেটের সঙ্গে তরকারিটা ভালোভাবে ফুটে গেলে এবার আমি কড়াই থেকে নামিয়ে নেব। হয়ে গেল আজকের আমার রেসিপি। একটি